আসসালামু আলাইকুম। আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। শীত চলে এসেছে আর সবজি খাবো না সেটা তো হতেই পারে না। তাই আমি এখানে আমার পছন্দ মতো কিছু সবজি নিয়েছি। আর সবজিটা হচ্ছে হোটেলের স্টাইলে সবজি। অনেকেরই একই কথা, হোটেলের সবজি বা রেস্টুরেন্টের সবজিটা তো স্বাদ হয়, ঘরেরটা কেন হয় না? আমি যেভাবে আজকে বানাবো এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই হোটেল স্টাইলের সবজির মতোই স্বাদ হবে আমার সবজিটা। তো আমি এখানে যে সবজিগুলো নিয়েছি, ফুলকপি, নতুন আলু, সিম, গাজর, বাঁধাকপি আর মিষ্টি কুমড়াটা আমি খোসা সহ নিয়েছি। এতে করে হবে কি, কুমড়াটা গলবে না। এখানে আমি 3 রকমের ডাল নিয়েছি, বুটের ডাল, মসুর ডাল আর হচ্ছে কি বলে এই ডাল, মুগ ডাল। মনে পড়েছে, মুগ ডাল। এখানে আমি ধনেপাতা কুচি নিয়েছি, টমেটো নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি। টমেটোটা আমি ফালি করে টুকরো করে কেটে নিয়েছি, ভেবেছিলাম পচা, এখন দেখছি বিচি। আর এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর উপকরণ আছে দেখাবো। তো এখানে আমি ডালটা আগে আলাদা করে, বুটের ডালটা আগে ভিজিয়ে রেখে দেবো কিছুটা সময়। এখানে আমি প্রায় আধা ঘন্টার মতো বুটের ডালটা ভিজিয়ে রেখেছিলাম। এখানে একটা কড়াইতে সামান্য পরিমাণ পানিতে আমি এখন ডালটা সিদ্ধ করে নিব। এই পাশে আমি সবগুলো সেট করে নিয়েছি, সবজিগুলো, যাবতীয় মশলাগুলো, তো নিতে সুবিধা হবে। একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 4টা শুকনো মরিচ, 2টা তেজপাতা মাঝখান দিয়ে কেটে নিয়েছি, আর 2টা দারচিনি। এখন আমি তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা নেড়ে চেড়ে কিছুটা সময় ভেজে নিব। তো এখন মশলাটা অ্যাড করছি, শুকনো মরিচ, দারচিনি আর হচ্ছে তেজপাতা। কিছুটা সময় ভেজে নেব মরিচটার সাথে নেড়ে চেড়ে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি চায়ের চামচের 1.5 চামচ পাঁচফোড়ন। তো পাঁচফোড়নটা কিছুটা সময় ভেজে নেব। পাঁচফোড়নটা থেকে ঘ্রাণ ছাড়লেই আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিব। কিছুটা সময় নেড়ে চেড়ে মশলাটা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা আর রসুন বাটা। এটাও কিছুটা সময় ভেজে নিব। আমার মশলাটা অনেকটাই ভাজা হয়ে গেছে, এখন সামান্য পানি অ্যাড করে দিলাম। এখন এখানে আমার ডালটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি মুগ ডালটা দিয়ে দিচ্ছি। এটা কিছুটা সময় সিদ্ধ করে নিব। আমি এখানে বাকি মশলাগুলো দিচ্ছি। হলুদ গুঁড়ো 1.5 চামচ, চায়ের চামচের 1.5 চামচ দিয়েছি। আর মরিচ দিয়েছি 1 চা চামচ, কারণ আমি শুকনো মরিচ অ্যাড করেছি। এখানে জিরা গুঁড়ো 1 চা চামচ দিয়ে দিচ্ছি মাংসের মশলা 1 চা চামচ। আবার কাঁচামরিচও দিব, তাই আমি লাল মরিচের গুঁড়োটা পরিমাণে কম ইউজ করেছি। আপনারা আপনাদের স্বাদ মতো ইউজ করতে পারেন। আমার সবজিটা যেহেতু আমার ছেলে খাবে, তাই আমি সেই আন্দাজেই ঝালটা দিয়েছি। এরই মধ্যে কারেন্ট চলে গিয়েছে, তাই আমি আমার মশলার কালারটা ভালোভাবে দেখাতে পারছিলাম না, কেমন জানি কালচে কালচে দেখাচ্ছিল। অবশ্য এখন কারেন্ট চলে এসেছে, দেখুন সবজিটা কি সুন্দর লাগছে। শীত যেহেতু চলে এসেছে, কারেন্ট তো যাবারই কথা। এখন আমি সবজিগুলো দিয়ে দেওয়ার পর আস্তে আস্তে নেড়ে মশলার সাথে সবজিগুলো মিশিয়ে নিচ্ছি। তো একা একা করছি যেহেতু সবগুলো দেখাতে পারছি না কিভাবে করছি, তাই অফ ক্যামেরায় কিছুটা করে নিতে হচ্ছে আমার। সবজিগুলো এভাবেই কিছুটা সময় আমি ভেজে নিয়েছি নেড়ে চেড়ে, ঢাকনা ছাড়াই। তারপর এখানে 1 চা চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। এই চিনিটা দিয়ে দেওয়ার কারণ হচ্ছে এই সবজিটা খেতে স্বাদ দারুণ হবে, আর তার সাথে সবজিটার কালারটাও অনেক সুন্দর থাকবে। এখানে আমি কাঁচামরিচ আর টমেটোগুলোও দিয়ে দিচ্ছি। আর তার সাথে যে মসুর ডালটা আমি আলাদা করে ধুয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিব। এখন আমি এই সবগুলো একসাথে আবার কিছুটা সময় নেড়ে চেড়ে ভেজে নিব। এই কাজটা কিন্তু আমি ঢাকনা ছাড়াই করছি। এভাবে এই প্রসেসটা কয়েকবার করে নিতে হবে। এখানে সবজিটা অনেকটা সময় ভেজে নিতে হবে, এখানেই তাহলে সবজিটা স্বাদ বাড়বে। এখন আমি সিদ্ধ করা ডালটা দিয়ে দিচ্ছি। সিদ্ধ করা ডালটা দেওয়ার পর আমি আবার মশলাগুলো সব মিলিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা এমনভাবে দিতে হবে যাতে সবজিটা ভাসা ভাসা থাকে।
কারণ দেখা যাচ্ছে আমার ডালটা সিদ্ধ করা, এর বেশি পানি দিয়ে দিলে ডালটা গলে যাবে। এই ডালটা আস্ত থাকলে খেতে স্বাদটা অন্যরকম হয়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে খানিকটা সময় রান্না করে নিব। কিছুটা সময় পার হয়ে যাওয়ার পর আমি চলে আসলাম। আমি ভয়েস দিব আর আমার মেয়ে আসবেন আমার সাথে খেলতে, তা কি হয়? আজও সে এসে আমার সাথে কথা বলছে, এটা সেটা দিচ্ছে, কিছু মনে করবেন না আপনারা। তো এখানে আমি সবজিটা নেড়ে চেড়ে দিচ্ছি। আমার সবজিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর কালারটাও খুব সুন্দর এসেছে, আর খুব সুন্দর গন্ধ ছাড়ছে, যা বলে বোঝাতে পারবো না। তো আমি এখানে আবার ঢাকনাটা দিয়ে আরও কিছুটা সময় রান্না করে নেব। কিছুটা সময় পর আমি আবার চলে আসলাম। আমার সবজিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এখানে অনেকটা ঝোল ঝোল দেখা যাচ্ছে, কিন্তু এই ঝোলটা কিন্তু থাকবে না, ঝোলটা কিন্তু টেনে যাবে। তাই আমি কিছুটা ঝোল সহই রাখবো। জি মা। খুব সুন্দর কালার চলে এসেছে। এরই মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আপনারা চাইলে অ্যাড করতেও পারেন, তবে আমি দিয়ে দিলাম, আমার কাছে ভালো লাগে। ধনেপাতাটা দিয়ে আমি আরও কিছুটা সময় জাল করে নিয়েছি। এখন খুব সুন্দর লাগছে। এই সবজিটা শীতকালে খেতে দারুণ হয়। দেখুন কি সুন্দর লাগছে। এর মধ্যে বলে দিচ্ছি, যারা আমার এই ভিডিওটা দেখছেন লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই প্রথমে একটা লাইক দিয়ে দিবেন। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। সবজিটার কালার একদম যা সবুজ রকমেরই আছে, যেমনটা আমি চেয়েছিলাম। তো এভাবে বাসায় সবজি রান্না করলে অবশ্যই নিমিষে শেষ হয়ে যাবে। তো আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন। আমি যেভাবে রান্না করেছি একদম হোটেলের মতোই স্বাদ হয়েছে। আমার বাসায় সবাই বলেছে খুব মজা হয়েছে। তো আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। অন্য আরেকটা ভিডিও নিয়ে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আবার চলে আসবো। আল্লাহ হাফেজ।